আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবাই আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমি একটা মোবাইল ফিনান্সিয়াল কোম্পানিতে জব করি, কিন্তু ওখানে গ্রাহকের জমা টাকার উপর ইন্টারেস্ট দেয়। প্রধান ব্যবসা ক্যাশ ইন অ্যান্ড ক্যাশ আউট থেকে আয় হয়, যেখানে ইন্টারেস্ট নেই। আবার গ্রাহক যখন টাকা জমা করে, ওই টাকা ব্যাংকিং চ্যানেলে জমা থাকে, ওই জমা টাকা থেকেও কোম্পানি ইন্টারেস্ট পায়। ওখানে কি জব করা ঠিক হবে, নাকি অন্য কোথাও জব পেলে চলে যাওয়াটা ভালো হবে? যেমন আপনি উল্লেখ করেছেন বিকাশের মতো। ধন্যবাদ। এই একই প্রশ্ন করেছেন। আপনি কি কাজ করেন সেটা আপনি উল্লেখ করেননি, এবং আপনার প্রশ্ন থেকে আমি যেটি বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে আপনার মধ্যে কনফিউশন রয়েছে, মানে যে কাজটি আপনি করছেন। সুতরাং এই কনফিউশন থেকে বাঁচার একটাই পথ, সেটা হলো যখনই কোনো কারণে কনফিউশন আসবে, এটাকে পরিহার করা, বর্জন করা। দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, প্রত্যাহার করো, ছেড়ে দাও, দূরে সরে যাও সেখান থেকে। মা ইয়ারিবুক, যেটা তোমাকে সন্দেহের মধ্যে ফেলে দেয়, সংশয়ের মধ্যে ফেলে দেয়, সেখান থেকে ইলা মা লা ইয়ারিবুক, এমন কাজে যাও যেখানে তোমার সন্দেহ নেই, সংশয় নেই। যেহেতু আপনি সন্দেহের মধ্যে রয়েছেন, আপনার এই সন্দেহের কারণে মূলত এই কাজটি আপনার জন্য না করাটাই হচ্ছে উত্তম। বরং এই কাজ ছেড়ে দিয়ে আপনি যদি ভালো কোনো কাজ পান, ভালো কোনো জব পান, তাহলে আপনার জন্য উচিত হচ্ছে সেটা হলো আপনি ওই জবে অংশগ্রহণ করা। আমি এই মাসআলার ফতোয়া বা এই মাসআলার বিধান শুধুমাত্র আপনার জন্য বলছি, এটি কিন্তু সবার জন্য এই মাসআলা দিচ্ছি না। কারণ সুনির্দিষ্টভাবে আপনার বক্তব্য থেকে সুস্পষ্ট যে কথাটি রয়েছে সেটা হচ্ছে, কারণ আপনি এখানে একটা সন্দেহ সংশয়ের মধ্যে রয়ে গিয়েছেন। যে সন্দেহ সংশয়টুকু মূলত মুশতাবাহাত বলা হয় এটাকে, এটাকে সংশয়পূর্ণ অবস্থান। সংশয়পূর্ণ অবস্থানের ক্ষেত্রে ইসলামী শরীয়তের বিধান হচ্ছে এটাকে পরিহার করতে হবে, এটাকে বর্জন করতে হবে, এখান থেকে নিজেকে উৎসাহ করতে হবে, সরাই নিতে হবে। সুতরাং আপনার জন্য উত্তম হচ্ছে এখান থেকে সরিয়ে নিয়ে একটা ভালো জব, যেখানে কোনো ধরনের সন্দেহ সংশয় নেই, এই ধরনের জবে আপনাকে জয়েন করা। আমরা জানলাম, প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন রুবি, শিকাগো, ইউএসএ থেকে। আপনার আগের চিঠি আরও প্রশ্ন রয়ে গেছে, লিখেছেন। আপনি একজন আলেমের নাম উল্লেখ করে লিখেছেন, তার অনুদিত আল্লাহ রসুল কিভাবে নামাজ পড়তেন বইতে নামাজ শেষে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর পড়তেন অনেকগুলো দোয়া, সেগুলো দেওয়া আছে। আর সেগুলো আবার আল কাহাতানির হিসনুল মুসলিমই নেই। এখন আমরা কোনগুলো অনুসরণ করব? প্রথম কথা হচ্ছে, শেখ সাঈদ রাহিমাহুল্লাহ তাআলা হিসনুল মুসলিমের মধ্যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে দোয়াগুলো সাব্যস্ত হয়েছে সবগুলোকে একসাথ করেছেন ফরজ সালাতের পরে। যদি সহিহ সনদে সাব্যস্ত হতো তাহলে অবশ্যই শেখ সাঈদ তার হিসনুল মুসলিমের মধ্যে এটা উল্লেখ করতেন। তাহলে যে দোয়াগুলো আপনি উল্লেখ করেছেন সেগুলো সহিহ সনদে সাব্যস্ত হয়নি। যে ভাই বা যে বন্ধু এই বইটি সংকলন করেছেন, তিনি হয়তো সহিহ সনদে নয়, দাইফ কোনো সনদ নিয়ে এসে সেখানে এর মধ্যে যোগ করে দিয়েছেন। অথবা হতে পারে যে অন্য কোনো রেওয়ায়েত রয়েছে, অন্য রেওয়ায়েতকে তিনি সালাতের পরে এটাকে কী করেছেন, যোগ করে দিয়েছেন। এটা তার ব্যক্তিগত ইজতিহাদের মাধ্যমে, ব্যক্তিগত গবেষণা অথবা ব্যক্তিগত চিন্তাধারার মাধ্যমে। ফলে শেখ সাঈদ
মানে হিসনুল মুসলিমের মধ্যে ফরজ সালাতের পরে যে সমস্ত দোয়াগুলো রয়েছে সেগুলো যেটা উল্লেখ করেছেন সেগুলোর মধ্যে এই কারণে আপনি পাননি। আর ফরজ সালাতের পরে শেখ সাঈদ হিসনুল মুসলিমের মধ্যে যে দোয়াগুলো উল্লেখ করেছেন এগুলো প্রায় সৌদি আরবের সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে বর্তমান যুগের যারা আহলুত তাহকিক রয়েছেন, হাদিসের দিক থেকে যাদের তাহকিকের প্রকৃত জ্ঞান রয়েছে, মানে সবার ঐক্যমতে এটি সাব্যস্ত হয়েছে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে এই দোয়াগুলো পড়তেন। সুতরাং এখানে এসে নতুন করে আরও যোগ করা, মানে দঈফ হাদিস থেকে অথবা গবেষণা করে এই কাজটি যদি কেউ করে থাকেন তিনি আসলে ভুল কাজ করেছেন। তিনি মনে করেছেন যে নতুন কিছু ইনপুট করেছেন, মানে নতুন কিছু সংযোজন করেছেন, কিন্তু নতুনত্বের মধ্যে যে ইসলাম না, ইসলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানোর যে তরিকা রয়েছে তরিকার উপর চলে, যা আছে তাই। হ্যাঁ, যা আছে তাই। ইসলাম তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানোর যে তরিকা রয়েছে সেই তরিকার উপর চলবে। আর সেই ক্ষেত্রে মূলত সহিহ হাদিস পাওয়া গিয়েছে কিনা, সহিহ হাদিস যদি পাওয়া না যায় তাহলে কোনো দুর্বল দাঈফ মন গড়া অথবা মানে জাল হাদিসের মাধ্যমে, মানে ব্যক্তিগত তৈরি করা হাদিসের মাধ্যমে যদি হয় থাকে তাহলে এই ধরনের আমল নিজের জন্য করা জায়েজ নেই। সুতরাং যদি এই ধরনের কোনো আমল কোনো ব্যক্তি তৈরি করে থাকেন তাহলে তিনি ভুল করেছেন, তার এই কাজটি আমলযোগ্য নয়। বরং এক্ষেত্রে আমরা মনে করি যে শেখ সাঈদ তার হিসনুল মুসলিমের মধ্যে যে তাহকিক করেছেন এই তাহকিকটি অত্যন্ত নির্ভরযোগ্য। এটি তার জীবদ্দশায় মূলত পৃথিবীর প্রায় সমস্ত ভাষায় অনুদিত হয়েছে। পৃথিবীর প্রায় সমস্ত ভাষায় অনুদিত হওয়ার অর্থ হচ্ছে যে মানে একজন ব্যক্তির জীবদ্দশাই তার এই বইটির গ্রহণযোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি হয়েছে যে পৃথিবীর প্রায় সমস্ত ভাষায় অনুদিত হয়েছে। এখান থেকে বোঝা যায় যে এটি তাহকিকের দিক থেকে যেমনিভাবে গ্রহণযোগ্য ছিল তেমনিভাবে মানে এর যে মূল মালুমাত ইনফরমেশনস এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমনভাবে গ্রহণযোগ্যতা লাভ করেছে যে হিসনুল মুসলিম বললে এখন দুনিয়ার মানুষ সবাই চিনে, মানে চিনে না যে এমন লোক যদি সত্যিকার অর্থে দ্বীনের সাথে ইসলামের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার সাথে কেউ জড়িত থাকেন তাহলে চিনে না যে এমন কোনো লোক নেই। তাই মানে এই কিতাবটি মানে আলেমদের কাছে খুবই গ্রহণযোগ্য, এটাকে অনুসরণ করতে পারেন একেবারেই চোখ বন্ধ করে। এর জন্য মানে আপনাকে আর কাউকে জিজ্ঞেস করতে হবে না, কারণ তাহকিকের ব্যাপারে মানে এই যুগের গবেষক মুহাক্কিক উলামায়ে কেরাম আহলে হাদিস যারা রয়েছেন সবাই ঐক্যমত পোষণ করেছেন। আসলে হিসনুল মুসলিমে যে দোয়াগুলো আছে সেখানে তো কম না, জি, তো আমাদেরকে অনেক অনেক দোয়া পড়তে হবে। আমরা অনেকে বিশ্বাসী যে মানে যেগুলো সহি শুদ্ধ আমরা সেগুলি পড়ি না কেন? আমাদের অবস্থা হচ্ছে এই যে আমরা কেন এত বেশি দিচ্ছি না। আর দোয়া শুধু করলে হবে, দোয়াকে উপলব্ধি করতে হবে না, দোয়ার মর্ম বুঝতে হবে না। নতুন আমাদের তো দোয়া করে করে তো ভারাক্রান্ত হয়ে যাবে, তো অন্য কাজ আমরা কখন করব? আসলে সীমার বিষয়ে, ভারসাম্যের বিষয়টি ইসলামের মূল বিষয়। আসুন আমরা সীমায় থাকি, সীমা লঙ্ঘন না করি এবং সব ক্ষেত্রে আমরা ভারসাম্যপূর্ণ জীবনযাপন করি। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মাসুদ রানা, লিখেছেন জামাতে নামাজ পড়ার সময় যদি বায়ুপথে বায়ু নির্গমন হয় তবে নামাজ শেষ হওয়া পর্যন্ত কি অপেক্ষা করতে হবে? যেহেতু আপনার উজু নষ্ট হয়ে গিয়েছে আপনি তো সালাতে অংশগ্রহণ করতে হবে। আপনি সোজা বের হয়ে চলে যাবেন, তারপরে গিয়ে উজু করবেন, উজু করে এসে আবার জামাতে অংশগ্রহণ করবেন। তো ভাবছেন যে কাতারের সামনে যেতে হবে? কাতারের সামনে দিয়ে যেতেও কোনো ধরনের নিষেধ নেই। আপনি বিশেষ কারণে যেতে হচ্ছে, প্রয়োজনের জন্য মানে জামাতে মানে সামনে দিয়ে কাতারের সামনে দিয়ে যাওয়া জায়েজ, যেহেতু ইমামের সূত্রাই এখানে গ্রহণযোগ্য, এখানে মুক্তাদিদের সূত্রার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে মুক্তাদিদের মানে বিশেষ প্রয়োজনে সলাতের সামনে দিয়েও যেতে পারবেন। আর সলাতের সামনে দিয়ে যাবেন কেন, আপনি সোজা পিছনের দিকে চলে যাবেন। পিছনের দিকে গেলে সলাতের সামনে আপনার যেতে হবে না, একজনকে পাশ করেই আস্তে করে আপনি চলে যাবেন, যে সাইড করে তিনি আপনাকে জায়গা করে দেবেন, আপনি চলে যাবেন। একবারে পেছনে গিয়ে আপনি উজু করে আবার সলাতে অংশগ্রহণ করবেন। সলাত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার অর্থ হচ্ছে আপনি সলাত থেকে মাহরুম হয়ে গেলেন, জামাত থেকে বাদ পড়ে গেলেন। জামাত থেকে বাদ পড়বেন না, বরং আপনি যাবেন, গিয়ে উজু করবেন, উজু করে আবার জামাতে অংশগ্রহণ করবেন। যতটুকু পাননি, যতটুকু পড়তে পাননি সেটা আপনি আদায় করবেন, আপনার সলাত হয়ে যাবে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। মাসুদ রানা, আপনার ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন গোসলের আগে অজু করে নিলে গোসলের ফরজ আদায় হয়ে যাবে কি? উজু আর একটি মাসআলা, গোসল আরেকটি মাসআলা। গোসলের ফরজ যেগুলো আছে সেগুলো যদি আদায় করে থাকেন তাহলে মানে আপনার উজু এর মধ্যে ইনক্লুড হয়ে যাবে। উজুটা এর মধ্যে ইনক্লুডেড। উজুটা হলো তাহারাতে সুগরা, ছোট তাহারাত, ছোট পবিত্রতা, আর গোসলটা হচ্ছে বড় পবিত্রতা।
সুতরাং যদি কেউ গোসলের ফরজগুলো আদায় করে থাকেন, গোসলের ফরজ এবং সুন্নাতগুলো আদায় করে থাকেন, তাহলে তার উজু এর মধ্যে হয়ে যাবে। কিন্তু মানে উজু করলে গোসলের ফরজ আদায় হয়ে যাবে, মানে যে মাসালাটি উল্লেখ করেছেন এটি মানে সঠিক নয়, এটি শুদ্ধ নয়। উজু করলে গোসলের কোনো ফরজ আদায় হবে না। আমরা জানলাম প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠির সাথে আবার অনেক দলিল দস্তাবেজ আছে। আমরা চেষ্টা করছি চিঠিটি পড়ার জন্য। এটি পাঠানো হয়েছে মোহাম্মদ জুবাইর, হাজি ক্যাম্প, রূপবান কলোনি, পাহাড়তলী, চট্টগ্রাম থেকে লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক। নিচের প্রশ্নগুলোর উত্তর জানালে কৃতজ্ঞ থাকব। প্রথম প্রশ্ন, অজুর পানি কতটুকু ব্যবহার করা উচিত? অনেকে বলেন একজন অজু করার পর ওই পানি আরেকজন ব্যবহার করতে পারবে না, পানি নাকি নাপাক হয়ে যায়, এ কথা কি ঠিক? উজুর পানি আপনি যদি পরিমাণের দিকে যান তাহলে আপনি উজু করতে পারবেন না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত উজু করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসা পরিমাণ পানি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করতেন। সুতরাং আপনি যদি সেই পরিমাণের দিকে যান তাহলে কিন্তু আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুর পানিকে হিসাব করে আপনি উজু করতে পারবেন না। উজুর পানির মধ্যে যে বিধান সেটা হচ্ছে এই, এখানে কোনোভাবেই অতিরিক্ত পানি খরচ না করা, অপচয় করা যাবে না। অপচয় না করা। পানির ওই পরিমাণটুকু কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়ে গেছেন? না, নির্দিষ্ট করেন নেই। এ দলিল কি? দলিল হচ্ছে সাহাবায়ে কেরাম সেখান থেকে এটা বুঝেন নেই। যদি সাহাবায়ে কেরাম মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুদ্দাইনের হাদিস, 2 মুদ পরিমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উজুতে ব্যবহার করতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের মধ্যে যে 1 সা পরিমাণ ব্যবহার করতেন, এই মর্মে যদি সাহাবায়ে কেরাম ওই পানির মধ্যে, ওই সীমিত পানির মধ্যে উজু এবং গোসল করতেন এবং যদি বলতেন যে হ্যাঁ এর বাইরে পানি ব্যবহার করা জায়েজ নেই, তাহলে বুঝতাম, তাহলে আমাদের কাছে স্পষ্ট হতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে গিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নির্দিষ্ট করে যান নাই, পানির নির্ধারণ মানে পরিমাণ নির্ধারণ করেন নাই, সেক্ষেত্রে এখানে বিধান হচ্ছে একটাই, সেটা হলো এই, যত কম পানি আপনি খরচ করতে পারেন যাতে করে উজুতে পানি খরচের ক্ষেত্রে অপচয় না হয়। অপচয় না হয়। আর আমরা অনেকেই মানে এই ধরনের মাসালা জিজ্ঞেস করি, কিন্তু অপচয়ের ব্যাপারে আলহামদুলিল্লাহ খুবই সক্রিয়। মানে অপচয় করার ব্যাপারে সামান্যতম কোনো মানে আমরা কৃপণতা করি না, সামান্যতম কোনো আমাদের সেখানে সচেতনতা নেই, সেখানে কোনো ধরনের ইচ্ছাও নেই, অপচয় করি। আর এই ধরনের মাসালা আমরা জিজ্ঞেস করি। মানে এগুলো হচ্ছে আমাদের অনেকটা মানে আমি বলবো যে মানে এইটা হচ্ছে ওই ব্যক্তির মতো যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসি বললেন যে আব্দুল্লাহ ইবনে ওমর, তোমাকে একটা মাসালা জিজ্ঞেস করতাম, সেটা হচ্ছে মানে মশা মারা জায়েজ কিনা। বলছে তুমি কোত্থেকে এসেছো? বলে আমি কুফা থেকে এসেছি। বলে তোমরা কুফাবাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু হত্যা করে ফেলেছো, একবার জিজ্ঞেস করলা না যে হত্যা করা জায়েজ কিনা, এখন এসে প্রশ্ন করো মশা মারা জায়েজ কিনা। মানে আমরা আসলে এই ধরনের প্রশ্ন করি পানির জন্য, অথচ দেখা যায় যে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের অপচয় মানে রয়েছে। ইলেকট্রিসিটির অপচয় রয়েছে, গ্যাসের অপচয় রয়েছে, পানির অপচয় রয়েছে, আদার্স অন্যান্য ক্ষেত্রে আমরা দেখি যে অপচয়, সীমাহীন অপচয় রয়েছে, যে অপচয়কে ইসলামী শরীয়তের মধ্যে কমনলি হারাম করা হয়েছে। সেই অপচয় আমরা ব্যাপকভাবে দেখতে পাচ্ছি। কিন্তু মানে এই প্রশ্ন আমরা করি। পানির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে যান নাই, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মুদ্দের মাধ্যমে উজু করেছেন মর্মে সহিহ রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে। সাহাবী বর্ণনা করেছেন, এই বর্ণনাটার উদ্দেশ্য হচ্ছে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি কত অল্প ব্যবহার করতেন, মানে ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতেন। সেই উপলব্ধি, সেই চেতনা যাতে করে আমাদের মধ্যে সৃষ্টি হয়, সেই চেতনা যাতে আমরা বুঝতে পারি, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী এই বর্ণনাটি উল্লেখ করেছেন। এটা অবজেক্টলি তিনি এই কথাটা উল্লেখ করেছেন যাতে করে মানে এটাকে মানে নির্দিষ্ট করা না হয় যে মানে এটাই উদ্দেশ্য হচ্ছে যে এই 2 মুদ্দের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। কারণ হচ্ছে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন এমনকি আইমাতুল ইজতিহাদ কেউ মানে এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে মর্মে বক্তব্য দেননি। সুতরাং এটাকে সীমাবদ্ধ করার প্রয়োজন নেই। এটা হলো প্রথম মাসআলা যেটি আপনি জিজ্ঞেস করেছেন। আসুন এবার দ্বিতীয় মাসআলাটি, সেটা হচ্ছে আপনি বলেছেন যে একজন উজু করার পর ওই পানি আরেকজন ব্যবহার করতে পারবে না। একজন উজু করার পরে মানে সেই পানি আরেকজন ব্যবহার করতে পারবে না। না, যদি তিনি উজু করে থাকেন এমনভাবে যে মানে তার যে ব্যবহৃত পানি মানে সেখানে না থাকে, তাহলে তিনি আরেকজন উজু করতে কোনো ধরনের বাধা নেই। যেমন বদনা অথবা জগ অথবা মগ অথবা বালতি
বালতি থেকে তিনি পানি বের করে তিনি উজু করেছেন, তার ব্যবহৃত পানি যেগুলো রয়েছে সেগুলো কি হয়তো হয়ে গেছে, ছিটা চলে যেতে গিয়েছে, পারে। হ্যাঁ সেগুলো চলে গিয়েছে। এখন এই পানি দিয়ে অন্য কেউ উজু করতে কোনো ধরনের বাধা নেই, কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই, কারণ এই পানিটা মুস্তাআমাল নয়। আল মা উল মুস্তাআমাল ব্যবহৃত পানি নয়। ব্যবহৃত পানি হলে ব্যবহৃত পানির মাধ্যমে উজু করা জায়েজ নেই। ব্যবহৃত পানি যেমন যে ব্যক্তি উজু এর মধ্যে পানি ব্যবহার করেছে, এরপরে সেগুলো বালতির মধ্যে জমা করে আরেকজন এই পানি দিয়ে যদি উজু করতে যায়, তার তো হারাত হবে না, এই মর্মে একদল ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন। এটাই বিশুদ্ধ বক্তব্য, এটাই অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য, যদিও এই মাসআলার মধ্যেও আলেমদের দ্বিমত রয়েছে। আমরা জানলাম প্রিয় দর্শক আরও লিখেছেন, প্রকৃত মুসলমানের বিবাহ অনুষ্ঠান কেমন হওয়া উচিত? আমার পরিচিত একজন নামকরা খতিবের বিবাহ অনুষ্ঠানে দেখলাম উপহার সামগ্রী নেওয়ার জন্য আলাদা করে টেবিল বসানো হয়েছে এবং নাম লিখে সাধারণ বা যৌতুক লোভী মানুষের মতো উপহার নিচ্ছেন এবং খাওয়ার আয়োজনও মানুষ হিসেবে আলাদা আলাদা করে খাওয়াচ্ছেন। এটা কতখানি ইসলামী শরিয়া মোতাবেক বা কতখানি যুক্তিসঙ্গত? আসলে যে বৈষম্যের কথা আপনি উল্লেখ করেছেন, এটি ইসলামী শরিয়া অনুযায়ী অনুমোদিত বিষয় না। মেহমান যদি বিবাহের মানে অনুষ্ঠানে অংশগ্রহণ করে, তাদেরকে দাওয়াত দেওয়া হয়, তাকে সবাইকে মূলত মেহমানদারি করবে সমানভাবে। এখানে মেহমান সবার মর্যাদাই সমান। সুতরাং মেহমানদেরকে মানে একদলকে স্পেশাল আয়োজন, আরেক দলকে একটু কম মানে আয়োজন, আরেক দলকে একেবারে নিম্ন পর্যায়ের আয়োজন, এই পদ্ধতি মূলত সঠিক পদ্ধতি নয়, ইসলামী পদ্ধতি নয়। ইসলাম কোনোভাবেই মূলত মেহমানদারিতার ক্ষেত্রে, আতিথেয়তার ক্ষেত্রে ইসলামের যে বিধান, সে বিধান হচ্ছে ইসলাম অতিথিকে মর্যাদা দিয়েছে সমানভাবে, সবার মর্যাদা সমান। সুতরাং এই আনুষ্ঠানিকতার যে বক্তব্যটি উল্লেখ করেছেন, যত বড় ক্ষতি হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, ভুল হতে পারে না। মানে আলেম অনেক বড় হলে যে তার ভুল হবে না, আমরা এই ধারণা কোত্থেকে নিয়েছি? মানে এই ধারণাটুকু আমরা কোত্থেকে? কোনো মানুষ তো সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়। মানুষের ত্রুটি, বিচ্যুতি, গলদ, ভুল, লেকিংস, অভাব, ঘাটতি এগুলো থাকবেই স্বাভাবিকভাবে। সেটা আমারও থাকতে পারে, আরেকজনেরও থাকতে পারে, সবাই থাকতে পারে। সুতরাং মানে আলেম অনেক বড়, এই জন্য মানে তার ভুল হবে না, এই ধারণাটাই আমাদেরকে মুছে দিতে হবে। এই ধারণাটা আমাদেরকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে। আমরা মনে করছি যে এত বড় আলেম, তার কি ভুল আছে নাকি? মানে এই কারণে আমরা তার পূজা শুরু করেছি, আমরা তাকে মুনিব হিসেবে আখ্যায়িত করে নিয়েছি, আমরা তাকে আমাদের মাবুদ হিসেবে গ্রহণ করে নিয়েছি। এগুলো ভুল কাজ, এই বিভ্রান্তির মধ্যে পড়বেন না। তিনি তো মানুষ। হ্যাঁ, তিনি, তার ভুল হতে পারে। তিনি যত বড় খতিব হোক, যত বড় আলোচক হোক, যত বড় মানে আলেম হোক, যত বড় বক্তা হোক, যত বড় ওয়াইজ হোক, তার এই ভুলের ঊর্ধ্বে তিনি নন, এটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয় নম্বর যে মাসআলাটি আপনি বলেছেন, সেটা হচ্ছে বিয়ের উপহারের বিষয়টি। উপহারের ক্ষেত্রে মূলত কেউ যদি বিয়ের মধ্যে হাদিয়া নিয়ে আসে, তার হাদিয়া গ্রহণ করা জায়েজ না? জায়েজ না। কিন্তু হাদিয়া গ্রহণ করার জন্য মানে একটা বড় ধরনের আয়োজন, টেবিল চেয়ার নিয়ে বসা, কে কে হাদিয়া আনছেন, বেশি গুরুত্ব দেওয়া, হাদিয়া কে কে আনছেন, কে কে আনেন নাই, নাম লিস্ট করা, এই কাজটি মূলত ইসলামী শরিয়া অনুযায়ী সঙ্গত নয়। কারণ এই হাদিয়ার কারণেই মানে সবচেয়ে বড় ক্ষতি যেটা হচ্ছে, সেটা হলো এই আমাদের ভ্রাতৃত্ব বন্ধন, আমাদের সম্প্রীতি, পরস্পরের সম্পর্ক, এর মধ্যে ঘাটতি দেখা দিচ্ছে। আরবি ভাষায় একটা প্রবাদ রয়েছে, আত-তাকলিফাতু ইউজিলুল কুলফা আল উলফা, যে এই মানে দায়িত্বের ভারাক্রান্ত অবস্থা আমাদেরকে মূলত ভালোবাসা থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। মানে এই মানে আমার হাদিয়ার কারণে মূলত আমি সম্প্রীতি থেকে দূরে সরে যাচ্ছি। এই জন্য মানে হাদিয়ার মাধ্যমে মানুষদেরকে মানে ইসলাম ভারাক্রান্ত করতে বলেনি, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন, তাহাদাউ তাহাব্বু, তোমরা পরস্পর হাদিয়া বিনিময় করো, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে, সম্প্রীতি আসবে। আমাদের ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের এই ভালোবাসার উপর আমাদের ইমান মানে ইমানের ভিত্তি রয়েছে। তাই মানে ভালো হাদিয়া দিলে হাদিয়া গ্রহণ করতে হবে, করবে না, তারপর হাদিয়া দিলে তিনি গুনাহগার হয়ে যাবেন, এই ধরনের চিন্তাও ভুল। আবার হাদিয়া এর জন্য অপেক্ষা করে বসে থাকবেন টেবিল চেয়ার নিয়ে, যে কে কে হাদিয়া দিচ্ছেন, কে কে হাদিয়া দিচ্ছেন না, এই কাজটি মূলত ইসলামী শরীয়তের মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতার সাথে মোটেও মানায় না, বরং এটা বিয়ের আনুষ্ঠানিকতাকে সত্যিকার অর্থে কলুষিত করে। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান। আপনার জিজ্ঞাসা, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। জানলাম হাদিয়া বা উপহার
দেয়াই যাবে না এটাও ঠিক নয়, এবং সবাইকে দিতেই হবে এটাও ঠিক নয়। স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্তভাবে কেউ যদি কোনো হাদিয়া বা উপহার দিতে চান তিনি দিতেই পারবেন। এটা অন্তরের সাথে ভালোবাসার সাথে জড়িত বিষয়। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।